আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহান চৌধুরী। অনেক দিন যাবত আমি আর আমার বন্ধু কোথাও যাই না। তো আজ বাইকে চড়ে রওনা দিলাম 300 ফিটের উদ্দেশ্যে। তো 300 ফিট এসে আমি ঢুকে পড়লাম একটা চমৎকার একটা রেস্টুরেন্টে। হাঁটাহাঁটি করতেছি, দেখি কোথায় কি পাওয়া যায়। হাঁটাহাঁটি করতে করতে দেখলাম এখানে খুব সুন্দর হাঁস, মুরগি এবং গরুর গোশত পাওয়া যায়। তো আমি চটপট অর্ডার দিয়ে দিলাম হাঁস আর মুরগির গোশতের। তো দেখলাম এখানকার খানা অনেক ফ্রেশ, অনেক সুস্বাদু হবে। আমি এক পিস নিয়ে খেয়েও দেখলাম। তো পিকে হাউসটা অনেক সুন্দর। রেস্টুরেন্টটা আমি আশেপাশে ঘুরে দেখলাম, অনেক সুন্দর। পিকে রেস্টুরেন্টটি বাইরে থেকে এত সুন্দর না দেখা গেল, ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। যে আসবে তার অবশ্যই এই রেস্টুরেন্টটি পছন্দ হবে। সেদিনের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। হঠাৎ করে সৈকতের ছেলে সামার জিদ ধরে বসলো, সে দোলনায় উঠবে। তো সৈকত ওকে নিয়ে দোলনায় উঠলো। তো আমাকে আবার বললো যে আমি উপরে যাব। তো ওকে নিয়ে একটু উপর থেকে ঘুরে আসলাম। উপরের ওয়েদারটা অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। তো আমিও আবার ওকে নিয়ে দোলনায় উঠলাম। বাচ্চারা কোন সময় কোন এক জেদ ধরে বসে আসলে সত্যি বোঝার কোনো উপায় নেই। দোলনায় চড়ে আমরা এখানে খুব সুন্দর খাবার স্মেল নিচ্ছিলাম। এখানে খুব সুন্দর খাবার স্মেল বেরিয়েছিল। তো খাওয়ার সময় হঠাৎ করে সামার আবার জেদ ধরলো, সে দোলনায় আবার চড়বে। তো সৈকত আর সৈকতের ছেলে দোলনা খাচ্ছিল। তো সামার তো দোলনা থেকে নামবেই না, সে খাবার একটু পরে খাবে, আগে সে দোলনায় উঠবে। তো দোলনায় ও 1 ঘন্টার মতো ছিল এখানে। তো আমরা দুই বন্ধু এর ফাঁকে একটু কথা বলে নিলাম। তো সৈকতের কাছে গেলাম, অনেক ইম্পর্টেন্ট কথা ছিল আমাদের। তো এখানে খাওয়ার আগে আমরা আমাদের ইম্পর্টেন্ট কথাগুলো সেরে নিলাম। যে কোনো ব্যবসা করার আগে ভেবে চিন্তে করা ভালো। তো আমরা দুই বন্ধু অনেক কথা বললাম বিজনেস সম্পর্কে। পাশ থেকে সামার আবার লঞ্চ দেখছিল আর আমাদের বলল যে দেখো কত সুন্দর লঞ্চ যাচ্ছে। হঠাৎ করে সৈকত আমাকে আঙ্গুল দেখে বলল, দেখ পিছনে দেখ, সুন্দর একটা লঞ্চ যাচ্ছে। এখানে আধা ঘন্টা পর পরই সুন্দর সুন্দর লঞ্চ যায়, দেখতে সত্যি অদ্ভুত, অনেক সুন্দর। তো আমরা অনেক কথা বললাম আমাদের বিজনেস পারপাসে। আমি আর সৈকত একটা ছোট বিজনেস করি। তো সেখানে গিয়ে আমাদের অনেক ভালো হলো, বিজনেস পারপাসে অনেক কথা বলতে পারলাম। তো খাবার রেডি। আঙ্কেলটা আমাদের জন্য খাবার নিয়ে আসছিল, মুরগির গোশ আর হাঁসের গোশ। সব কিছু মিলে খাবারের স্মেলটা অনেক ভালো ছিল। সৈকতের ছেলে একটা ইমপ্রেশন দেখলাম, অনেক সুন্দর। সত্যি কথা বলতে খাবারের চেয়ে খাবারের স্মেলটা অনেক সুন্দর ছিল। আমার বন্ধু সৈকত আমাকে জিজ্ঞেস করলো, দেখ খাবারটা ভালো কিনা। তো আমি খাবারের এক অংশ খেয়ে দেখলাম যে সত্যি খাবারটা অনেক ভালো। তো সৈকতের ছেলে সামার আমাকে বললো হঠাৎ করে যে চাচু আমি মাছ ধরবো। তো ওকে নিয়ে নিচে নেমেছিলাম মাছ ধরার জন্য। সামারকে কিছু মাছ দেখিয়ে আমি সামারকে নিয়ে উপরে চলে আসলাম। তো সেখানে সামার খুব এনজয় করেছে, অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে। সামার আমাদের সাথে থাকাকালীন অবস্থায় সে তার আম্মুর কথা একবারও বলেনি আমাদের কাছে। আমাদের সাথে সে এত মজা করেছে, এত এনজয় করেছে,